বঙ্গোপসাগরে নতুন করে আজ ফের একটি নিম্নচাপের দানা বাঁধতে পারে। তার জেরে ফের একবার জেলায় জেলায় তুমুল দুর্যোগের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাব দেখা দিয়েছে। আজ সকাল থেকেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতায়। আকাশ মেঘলা হয়ে রয়েছে। দুপুরের পর থেকে ফের বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি চলবে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বর্ষার কারণে ফের নদী জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে ও ধস নামারও সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়ার খবর। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ দক্ষিণবঙ্গের দুই উপকূল জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের দুই উপকূল জেলায় পাশাপাশি পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং ও কালিম্পং এবং কোচবিহার জেলা। এর পাশাপাশি আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের উপর দিয়ে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া দপ্তর। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।